হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ ২ থেকে ২.৫ বছর আজকে সে ক্যান্সারের সাথে লড়াই করতেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। নিয়মিত পরীক্ষা, ওষুধ, হাসপাতালে যাতায়াত এবং অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়েছে। একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? নিজের সন্তানের চিকিৎসার প্রয়োজন আছে, কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। হয়তো আমরা একা পুরো চিকিৎসার ব্যয় বহন করতে পারবো না, কিন্তু আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী একটু একটু করে এগিয়ে আসি, তাহলে সেই ছোট ছোট সহযোগিতাই একটি শিশুর জীবন বাঁচাতে পারে। মনে রাখবেন, সাহায্যের পরিমাণ নয়, সাহায্য করার আন্তরিকতাই সবচেয়ে বড় বিষয়। কেউ যদি ১০০ টাকা দিতে পারেন, সেটিও মূল্যবান। আবার কেউ যদি ৫০০ টাকা বা ১০০০ টাকা দিতে পারেন, সেটিও অনেক মূল্যবান। আবার কেউ যদি অর্থ দিতে নাও পারেন, অন্তত এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু, আপনার প্রতিবেশী এবং আপনার দানশীল বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারেন। তাদের কাছে একটু সহযোগিতা চাইছিল যে যদি কিছু টাকা হতো, তাদের যে ছেলে যে এখন মারাত্মক অসুস্থ, ওটা অন্তত কিছুটা সহযোগিতা হলো। এখন ওদের কাছে যা ছিল, সম্পদ ছিল, যা অন্য যা ছিল সবকিছু তারা শেষ করে ফেলছে। এখন তারা নিঃস্ব হয়ে গেছে। এখন আপনাদের কাছে তারা যে একটু সহযোগিতা চাইছে, যদি আপনারা ওদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে ওদের জন্য অনেক ভালো হবে। এখন নোমান, তুমি কিছু কিছু কথা বলেছো ওদের সম্পর্কে, হ্যাঁ? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ ২ থেকে ২.৫ বছর আজকে সে ক্যান্সারের সাথে লড়াই করতেছে। এখন পর্যন্ত তার অনেক টাকা গেছে। এখন পর্যন্ত কোনো মানুষের কাছে তিনি হাত পাতে নেই আরকি। এখন আমাদের সবার কাছে অনুরোধ যে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করে পাশে থাকবেন, এতটুকুই। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা স্ক্রিনের মধ্যে তাদের নাম্বার দিয়ে দেবো, বিকাশ নাম্বার। আপনারা যে যা পারেন কেন, যে যতটুকু সম্ভব আমাদের সাহায্য করে আপনারা ওই নাম্বারে বিকাশ নাম্বার দিয়ে দেবেন। আমি বিকাশ নাম্বার আমরা টাকা পাঠিয়ে দেবেন। এখানে আমাদের কোনো হাত নাই, আমরা একটা টাকাও খাবো না। আল্লাহ আমাদের জন্য এটা হারাম করে দেয়। ওটা ওদের ব্যক্তিগত নাম্বার দিয়ে দিব। ওই নাম্বারের মধ্যে আপনারা যা পারেন আমরা ওদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।